তাহলে তুমি রেজাল্ট যাই আসুক না আসুক ডেফিনেটলি তোমাকে এই প্রিপারেশনটুকু নেওয়া লাগবে, তাই না? এই প্রিপারেশনটুকু তোমাকে নেওয়াই লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 25 ব্যাচ তোমাদের বোর্ড এক্সামের রেজাল্ট হয়তোবা অক্টোবরের সেকেন্ড উইকের ভিতরে দিয়ে দিবে। সো মাঝখানে যে একটা লম্বা গ্যাপ আছে, এই লম্বা গ্যাপে আসলে তুমি কি করবা, কি ধরনের প্রস্তুতি নিবা, এবং তোমার রেজাল্টের যে একটা ব্যাপার যে ভাইয়া এ প্লাস আসবে কি আসবে না বুঝতেছি না, একটু খটকা লাগতেছে ভিতরে ভিতরে। সো অ্যাকচুয়ালি রেজাল্টের বেসিসে আসলে আমার প্রস্তুতিটা নেওয়ার কথা ছিল। সো এই মুহূর্তটাতে দাঁড়িয়ে আমি কি করতে পারি, যেহেতু এডমিশনের প্রত্যেকটা সেকেন্ড অনেক জরুরি। সো এই মুহূর্তটাতে তুমি কি করবা? সো থাকো এই ভিডিওটাতে, আমি তোমাকে ডিসিশন দিয়ে দিব, তোমাকে আমি সেই গাইডলাইনটা বাতলাই দিব যে কিভাবে কি করবা অ্যাকচুয়ালি তুমি অ্যাকর্ডিং টু ইউর রেজাল্ট। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, আমি সেই অনুযায়ী কিছু ব্যাপার স্যাপার এখানে লিখছি। তুমি রেজাল্ট যাই আসুক, একটা কথা মাথায় রাখো, রেজাল্ট যাই আসুক, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ বা যার প্রিপারেশন নিতে চাচ্ছ, ডেফিনেটলি তুমি আসলে সেই পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি মেডিকেল প্রস্তুতি নিতে চাও, তাহলে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংকটা তোমাকে একটু ধরে নাড়াচড়া করে বুঝতে হবে যে কি টাইপের কোয়েশ্চেন আসে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চাও, তাহলে তুমি অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক একটু ঘাটাঘাটি করতে হবে যে আসলে কি টাইপের কোয়েশ্চেন আসে, এতদিন কি পড়ে আসছে, তুমি এটার সাথে কিভাবে কোপ আপ করবা। কোন একটা জায়গা যাওয়ার আগে সেই জায়গার ম্যাপটুকু যদি তুমি আগে থেকে গুগলে সার্চ করে দেখে নাও, তাহলে কি হয়, তুমি ওই জায়গাটাতে যাওয়ার তোমার জন্য আরেকটু ইজি হয়ে যায়। তো এই জায়গাটাতেও কিন্তু সেম ব্যাপার স্যাপার। তো তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। পরবর্তী কোয়েশ্চেন চলে আসবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ধারণা নেওয়ার জন্য আর কি, যে তুমি আসলে কিভাবে তুমি পরীক্ষাগুলো ফেস করবা, সামনে যে পরীক্ষাগুলো আসতেছে। সো পরে যেটা আসতেছে যে পসিবিলিটি, যে ভাই আমি এ প্লাস পাবো কি পাবো না, এটা নিয়ে একটু কনফিউশন আছে, একটু কনফিউশন আছে। আমি ধরে নিচ্ছি যে তুমি এ প্লাস মনে করো যে পাবা, এবং তোমার ইচ্ছা হচ্ছে মেডিকেল প্রস্তুতি নেওয়া। তো তুমি এ প্লাস পাবা কি পাবা না, ডেফিনেটলি তোমার থেকে ভালো কেউ জানবে না, তাই না? নিশ্চয়ই এমন হবে না যে ভাই আমি আসলে আশাই করিনি, আমি আসলে আশা করিনি, তাও আমার হচ্ছে রেজাল্টে এ প্লাস চলে আসছে। অথবা এমন হবে না যে ভাই আমি আসলে আশা করছিলাম, একদম 100% শিওর ছিলাম, তারপর আমার এ প্লাসটা আসা নাই। এরকম হবে না। তুমি জানো যে পরীক্ষাটা তুমি কেমন দিছো, লিস্ট তোমার থেকে ভালো কেউ জানবে না। তুমি যদি মোটামুটি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই এ প্লাস পাবা। তুমি জানো এটা, আর কেউ জানে না, তাই না? সবগুলো সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে ব্যাপারটা তো এমন না। এ প্লাস পাইতে গেলে তোমাকে 3-4টা সাবজেক্ট ছুটে গেলেও কিন্তু হয়। তার উপরে ফোর্থ সাবজেক্ট আছে, ফোর্থ সাবজেক্টে এ প্লাস থাকলে বাকিগুলোতে কিন্তু ব্যাকআপ দেয়। সো তুমি ভালো মতো জানো যে তোমার এ প্লাস আসবে কি আসবে না। যদি আমি তোমাকে এই মুহূর্তে বলি যে তোমার যদি একদম হাইলি কনফিডেন্ট থাকে যে ভাই আমার এ প্লাস শিওর আসবে, তাইলে তুমি তোমার সেই পরবর্তী যেই ধাপ, যে অ্যাকচুয়ালি তুমি কিসের প্রস্তুতি নিবা, সেটা তুমি এক্ষুনি ডিসাইড করে ফেলবা। অনেকের মেডিকেল ইচ্ছা থাকতে পারে, অনেকের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা আসে সেটা হলো, দেখো মেডিকেল তো থাকবেই, যেহেতু তুমি অলরেডি তোমার এ প্লাস এর যে ব্যারিয়ারটা ওইটা তুমি পার করে ফেলছো, কারণ তুমি নিজে জানো এ প্লাস পাবা কি পাবা না। ওইদিকে যদি ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করো, তাহলে তুমি বুয়েট, তারপর হচ্ছে সিকে রুয়েট, তারপর হচ্ছে আহ আইইউটি, তারপর হচ্ছে বুটেক্স, তারপর হচ্ছে বিউপি, এই ধরনের এমআইএসটি, বিশেষ করে পাবলিকের কথাই বলবো, তাই না? তো এই বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করবা, ঠিক আছে? প্লাস আরেকটা জিনিস তোমাকে আমি অ্যাড করে দেই, যদি ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন থাকে কিন্তু জিপিএও কম থাকে, তোমার কথা বুঝো কিন্তু, যদি ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন থাকে প্লাস তোমার জিপিএ কম থাকে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? খেয়াল করো, মেডিকেলের ক্ষেত্রে এখানে একটা বড় ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, যেহেতু 2 লাখ প্লাস পরীক্ষা দেয় এবং সিট সেই অনুযায়ী অনেক কম। সো অনেক কম্পিটিটিভ পরীক্ষা যেহেতু, ওইটার ক্ষেত্রে আমি বাদ দিলাম যে জিপিএ যদি তোমার নাই হয়, মানে জিপিএ যদি কম হয়, অর্থাৎ এ প্লাস যদি না আসে, তাহলে আমি বলবো যে মেডিকেল প্রস্তুতি নেওয়ার দরকার নাই। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিতে চাও বা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে কিন্তু তোমার জিপিএ কম থাকে, তাহলে তোমার জন্য একটা অপরচুনিটি আছে। সেই অপরচুনিটির নাম হচ্ছে সাস্ট। তুমি জানো কিনা জানি না, সাস্ট কিন্তু গত বছর থেকে একক ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করছে। সো সাস্টের জন্য তুমি কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারো, এবং সাস্ট কিন্তু কোনো জিপিএ বেরিয়ে রাখে নাই, তারা কিন্তু সবাইকেই ভর্তি পরীক্ষায় বসতে দিবে। যদি ম্যাথে 3.5 আর ওভারঅল তোমার যদি দুইটা মিলাই এসএসসি এইচএসসি 7 পয়েন্ট থাকে, তাহলে তুমি কিন্তু সাস্টে বসতে পারবা। সাস্টের প্রিপারেশন কিন্তু এদের মতোই ইঞ্জিনিয়ারিং টাইপের, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করতে দিবে, প্লাস কোয়েশ্চেন গুলো এই টাইপের হয়, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমাদের যে সাস্ট প্লাস ডিউ যে প্রোগ্রামটা আছে, এখানে কিন্তু আমরা ডেডিকেটলি সাস্টের জন্য আলাদা ক্লাস প্রোভাইড করে থাকি, প্লাস ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ভার্সিটি এর জন্য আমরা কিন্তু ক্লাস আলাদা প্রোভাইড করে থাকি। এই যে দেখো, একটু খেয়াল করে, এখানে আমরা সবচেয়ে কম মূল্যে বাজারে
দুইটা ক্লাসেরই হচ্ছে রুটিন আমরা অলরেডি পাবলিশ করে ফেলছি। আমাদের সার্চ ডিমার্স 3.0 মানে কি, আগের আমরা 1.0 2.0 অলরেডি আমাদের শেষ, ঠিক আছে। সেকেন্ড টাইমারদের কোর্স যেটা ছিল 2.0, ওইটাতে 400+ স্টুডেন্ট সাস্টের জন্য ভর্তি ছিল। মানে সারা দেশে যদি কেউ সাস্ট নিয়ে আলাদা ফ্যাসিনেশন থাকে কিংবা আলাদা পড়াশোনা করার ইচ্ছা থাকে স্ট্যান্ডার্ড সাস্ট ওরিয়েন্টেড, তাহলে কিন্তু আমাদের কোর্সটাই সে বেছে নিবে। কারণ বাজারে এই মুহূর্তে সাস্ট নিয়ে এইভাবে কাজ আর কেউ করতেছে না। কারণ আমরা নিজে যেহেতু সাস্টের স্টুডেন্ট, আমরা নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছি, সো আমরা কিন্তু সাস্টটাকে ভালো মতো প্রোভাইড করতেছি কন্টেন্ট হিসাবে। ক্লাসগুলো বলো, মেন্টরশিপ বলো, এক্সাম বলো, সবকিছু আমরা সাস্ট ওরিয়েন্টেড প্রোভাইড করতেছি। দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটা এখন হচ্ছে 3.0। আমাদের ওই 3.0 ক্লাস শুরু হবে 14 তারিখ থেকে, আর আমাদের ভার্সিটির যে ক্লাস ওটা শুরু হবে 11 তারিখ থেকে। দ্যাট মিনস তুমি যদি 14 তারিখের আগে ভর্তি হও তাহলে তুমি দুইটা কোর্স একসাথে নিতে পারবা মাত্র 1000 টাকা দিয়ে। পরবর্তীতে যদি তুমি মনে করো যে আমি 14 তারিখের পরে ভর্তি হবো, তাহলে তুমি কিন্তু ডিসকাউন্ট প্রাইস পাবা না। কারো ইচ্ছা হয়েছে ভাই আমি শুধুমাত্র সাস্টের কোর্স নিব, তাহলে তুমি সাস্টের কোর্স মাত্র 750 টাকা দিয়ে নিতে পারবা। কারো ইচ্ছা হয়েছে যে ভাই আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোর্সটা নিব, তাহলে তুমি মাত্র 500 টাকা দিয়ে নিতে পারবা উইথ এক্সাম। ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসটার লিঙ্কও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অথবা তোমার যদি আর কিছু জানার থাকে এই কোর্স সম্পর্কে তাহলে কমেন্ট করে জানাবা। দ্যাটস ইট। ওকে, ভর্তি হয়ে যেতে পারো, যেহেতু সাস্ট একটা ভালো অপরচুনিটি তোমাদেরকে দিচ্ছে, সো কেন কাজে লাগাবা না তোমরা, তাই না? এইগুলো হচ্ছে এই কাহিনীগুলা। তারপর আমি দেখো একটা জিনিস লিখছি যে ডিউ প্লাস ভার্সিটি, এই প্রিপারেশনটুকু তুমি অবশ্যই অবশ্যই নিবা, তুমি যেই হও না কেন, তাই না? তুমি তুমি এখন ইঞ্জিনিয়ারিং দিবা, তুমি মেডিকেল দিবা, তুমি যেই সেক্টরের মানুষ হয়ে থাকো না কেন, ডেফিনেটলি তুমি এই কাজটা তোমাকে করাই লাগবে ব্যাকআপ হিসাবে, তাই না? তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ডেফিনেটলি ব্যাকআপ হিসেবে তোমার ভার্সিটি অথবা ডিউ তোমাকে ব্যাকআপ রাখতে হচ্ছে। ওইদিকে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাকে ব্যাকআপ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অথবা ভার্সিটি ইউনিট তোমাকে ব্যাকআপ হিসেবে রাখতেই হচ্ছে। তাহলে তুমি যেহেতু ভার্সিটিটাকে তুমি কমন হিসেবে ধরেই নিচ্ছ, তাহলে তুমি রেজাল্ট যাই আসুক না আসুক, ডেফিনেটলি তোমাকে এই প্রিপারেশনটুকু নেওয়া লাগবে, তাই না? এই প্রিপারেশনটুকু তোমাকে নেওয়াই লাগবে। তাহলে ডেফিনেটলি এই ক্ষেত্রে তুমি আমাদের ভার্সিটি কোর্সটা নিতে পারো। তাহলে ডিসিশন হচ্ছে, তুমি যদি ভাই জানো এ প্লাস পাও, তাহলে তুমি ডেফিনেটলি তোমার যে ইচ্ছা, ইঞ্জিনিয়ারিং যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি এই ধরনের প্রিপারেশন নিবা। তোমার যদি মনে হয় মেডিকেলের প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে আমার, তাহলে তুমি মেডিকেলের প্রস্তুতি নিবা। কিন্তু সবগুলোতে একটা জিনিস কমন, সেটা হলো ডিউ প্লাস ভার্সিটি। এই কমন জিনিসটা অবশ্যই যেহেতু সবার আছে, তাহলে আমি বলবো তুমি এই এই তোমার ডিউ প্লাস ভার্সিটির যে কোর্স, ওটাতে তুমি ভর্তি থেকে যে কোনো কোর্স হইতে পারে, আমাদের ক্লাসগুলো দেখো। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, তোমাদের ডেমো ক্লাস অনেকগুলো আমরা প্রোভাইড করছি রিটেন সহ, যদি ভালো লাগে আমাদেরটাতে ভর্তি হও, অথবা তুমি যেটাতে ভালো লাগে ওইটাতে ভর্তি হও। বাট থিঙ্ক ইজ ভর্তি হও, এই সময়টুকু কাজে লাগাও। এই সময়টুকু নষ্ট হলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবা না। কারণ এডমিশনের সময়টুকু অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেটা পরবর্তীতে তুমি কোনো কিছু দিয়ে পোষাইতে পারবে না। তো যারা ভর্তি হইতে চাচ্ছ তারা ডেসক্রিপশনে লিঙ্ক চেক করিও, কমেন্ট বক্সের নাম্বার যেটা থাকবে ওটাতে নক দিয়ে হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু তুমি আমার এই কোর্সগুলোতে ভর্তি হইতে পারবে। আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নিবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।